আজকের আমার এই আলোচনায় আমি উন্মোচন করতে চলেছি সেই রাশির অন্তরালের গোপন সত্য, যাদের হৃদয় জলরাশির মতো গভীর। আমি কথা বলছি মীন রাশির জাতক জাতিকাদের। জন্ম থেকে মৃত্যু, কোথায় সাফল্য, কোথায় ছলনা, কবে আসবে প্রেম, কবে পাবেন প্রতারণা, কবে ভাগ্য খুলবে, আবার কবে খুলবে আধ্যাত্মিকতার দরজা, কবে আসবে আপনার জীবনের টাকার জোয়ার। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম ত্বাঙ্গিতারামা। জলং জীবনং স্নিগ্ধ হৃদয়ং করুণায় দেব দীনবন্ধুং। অর্থাৎ যার হৃদয় জলের মতো কোমল, সেই ব্যক্তি জীবনের প্রকৃত বন্ধু। ভালোবাসা, বিশ্বাস আর স্বপ্ন, এই তিনটেই পারে জীবনের সব থেকে বড় অন্ধকার রাতকেও তারার মধ্য দিয়ে ভরিয়ে তুলতে। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার এই আলোচনায় আমি উন্মোচন করতে চলেছি সেই রাশির অন্তরালের গোপন সত্য, যাদের হৃদয় জলরাশির মতো গভীর, যাদের স্বপ্ন হিমালয়ের মতো উঁচু। আপনি ঠিক ধরেছেন, আমি কথা বলছি মীন রাশির জাতক জাতিকাদের। শিশুকাল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মীন রাশির জীবনের প্রত্যেকটা মুহূর্ত ভাগ্যের এক অভিনব অধ্যায়। জন্ম থেকে মৃত্যু, কোথায় সাফল্য, কোথায় ছলনা, কবে আসবে প্রেম, কবে পাবেন প্রতারণা, কবে ভাগ্য খুলবে, আবার কবে খুলবে আধ্যাত্মিকতার দরজা, কবে আসবে আপনার জীবনের টাকার জোয়ার। এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনি জানতে পারবেন। কোন বয়সে খুলবে আপনার করুণার ঝর্ণা দ্বারা, কোন দশকে আপনি হারাবেন নিজেকে, খুঁজে পাবেন আত্মাকে, এবং কবে আপনার ভাগ্যে খুলবে প্রকৃত সুখের দরজা। তাই এটা শুধু রাশিফল নয়, এটা একটা আত্মজিজ্ঞাসার অভিযান। এই টাইমলাইনের মাধ্যমে আপনি আজ নিজেকে খুঁজে পাবেন, আপনার জীবনের চাবিকাঠিকেও আপনি জানতে পারবেন। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখুন, কারণ আজ আপনি মীন রাশির জাতক নিজেকে নতুনভাবে চিনতে চলেছেন। আর যদি সত্যি আপনার জীবনের কাহিনী এখানে প্রতিফলিত হয়, তাহলে কমেন্ট করে লিখুন, আমি আমার জীবনের একটা পিকচার খুঁজে পেয়েছি। আর শেয়ার করে অবশ্যই আপনার সেই প্রিয় মীন রাশির জাতক জাতিকাদের পাঠান, যারাও জীবনের মানে খুঁজতে চাইছে। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই চ্যানেলটা অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশানের বেল আইকনটাকে প্রেস করবেন, কারণ এই চ্যানেলে আপনার রাশিকে দেয় বাস্তবতার মানে। আর যদি আপনি মনে করেন যে আপনার জীবনে সত্যি চরম সংকট চলছে, এতটাই সংকট চলছে যে জীবন যুদ্ধে লড়াই করতে করতে আজকে আপনার পিঠ দেওয়ালে ঠেকেনি, দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে, সত্যিই যদি এই রকম সমস্যা আপনি অনুভব করেন, তবেই কিন্তু সেই জায়গাটা থেকে যদি সত্যি আপনি বেরোতে চান, আপনি যদি সত্যি সিরিয়াস হন, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে আমার চেম্বার অথবা অনলাইনে আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন। আর এছাড়া আপনাদের জন্য প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে তো আমি হাজির থাকি, যেখানে সরাসরি ফোনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার জন্মছক বা আপনার পরিবারের কারো জন্মছক কিংবা তাদের সমস্যা নিয়ে আমি সেখানে খোলামেলা আলোচনা করি এবং তার সমস্যার সমাধানও আপনাদের জানাই। তাহলে চলুন আলোচনায় আসা যাক। শুরু করি মীন রাশির জাতক জাতিকাদের কেপি কনস্টেলেশন অ্যাস্ট্রোলজি অনুসারে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায়ের বাস্তব সত্য। প্রথমেই আসব জন্ম থেকে 6 বছর বয়স। এই সময় মীন রাশির জাতক জাতিকারা খুব সংবেদনশীল, কল্পনাপ্রবণ এবং
স্নেহপ্রীতির আধার হয়। জন্মলগ্নে বৃহস্পতি যদি কোনোভাবে অ্যাক্টিভ থাকে তাহলে এই সময় মাতৃস্নেহ খুব বেশি পায়, সংবেদনশীলতাই এদের কিন্তু শক্তি। তবে অতিরিক্ত আবেগপ্রবণ ভবিষ্যতের ক্ষেত্রে দুর্বলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই বয়সে এরা ধর্মীয় গল্প, সংস্কার ভিত্তিক শিক্ষার প্রতি আগ্রহ থাকে। 7 বছর বয়স থেকে 12 বছর বয়স, এই পর্যায়ে যদি কেতু বা চন্দ্রের কোনোভাবে প্রভাব থাকে তাহলে আত্মভাবনার প্রতি প্রবণতা বেড়ে যায়। পড়াশোনায় যদি আগ্রহ তৈরি করা যায় তবে এরা খুব গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে। নিঃশব্দে জ্ঞান আত্মস্থ করার এরা ক্ষমতা রাখে। একা থাকতে ভালোবাসে, আর বন্ধু নির্বাচনে এরা কিন্তু চূড়ান্ত হয়ে থাকে। 13 থেকে 21 বছর বয়স, চন্দ্র শুক্র কেতুর কনস্টেলেশন অ্যাক্টিভ যদি হয়ে থাকে এই সময়, তাহলে প্রেমের প্রতি অতিরিক্ত আবেগের সম্ভাবনা থাকে। এই সময় ভুল সম্পর্ক বা বিপথে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। কিন্তু মীন রাশির জাতক জাতিকারা শিল্প, সঙ্গীত, কবিতা, অভিনয়, লেখালেখির মধ্যেও প্রতিভাবান হয়ে থাকে। উচ্চশিক্ষার প্রতি মনোযোগ থাকা দরকার, সঠিক গাইড থাকলে এরা কিন্তু নিজেদের লক্ষ্যে পৌঁছায়। 22 থেকে 28 বছর বয়স, এই বয়স টার্নিং পয়েন্ট। যদি মঙ্গল বা শনির দৃষ্টি পড়ে তাহলে কর্মক্ষেত্রে বাধা, ডিপ্রেশন, আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায়। যারা আত্মবিশ্বাস রাখে, নিয়মিত মেডিটেশন করে, তাদের জন্য হঠাৎ জীবনে ব্রেক আসে। ধর্মকর্ম বা মেডিটেশন এদের মানসিক ভারসাম্য রাখতে কিন্তু সাহায্য করে। 29 থেকে 35 বছর বয়স, বিয়ে, পরিবার, সন্তান, কেরিয়ার সব কিছু নিয়ে একযোগে চিন্তা এদের থাকে এই সময়। যদি এই সময় বুধ এবং রবি কোনোভাবে পাওয়ারফুল থাকে, সেই সব মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ব্যবসায় সফলতা এবং ভালো শিক্ষাবিদ হতে পারে। তবে একসাথে অনেক কিছু করার প্রবণতা থেকে বেরিয়ে এসে ফোকাস করতে শেখা উচিত। 36 থেকে 42 বছর বয়স, এই সময় আধ্যাত্মিক চর্চা এবং সমাজসেবার ওপর আকর্ষণ বাড়ে। বৃহস্পতি এবং কেতু যদি অ্যাক্টিভ থাকে তবে গুরুজন বা আধ্যাত্মিক কারোর গাইড পেয়ে থাকে। তবে আর্থিক দিক থেকে চরম আপস অ্যান্ড ডাউনস মানসিক চাপ তৈরি করে। শেয়ার, জমি বা বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে শুভ লাভ করতে পারে। 43 থেকে 52 বছর বয়স, এই সময় পরিবার, সন্তানের ভবিষ্যৎ, আর্থিক নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ে। যদি শনি কনস্টিলেশনে প্রভাবশালী হয় তবে এদের মানসিক একাকিত্ব সম্পর্কে টানাপোড়েন দেখতে পাওয়া যায়। তবে তারা মেডিটেশন, মেডিকেল প্রফেশন বা টিচিং প্রফেশনের মধ্যে নিজেদেরকে খোঁজার চেষ্টা করে। 53 থেকে 65 বছর বয়স, এই বয়সে ধর্ম, দর্শন এবং আধ্যাত্মিক জগতের সাথে জড়িয়ে পড়ে। যারা সারা জীবন আবেগে ভেসে গেছে তারা এখন বাস্তবের দিকে ফিরে তাকাতে চায়। যদি এই সময় কারোর জন্মছকে শুক্র বা কেতু কোনোভাবে যোগ থাকে, সেটা দশার মধ্য দিয়ে হোক বা দৃষ্টির মাধ্যমে হোক, তাহলে সন্ন্যাসভাব বা গৃহত্যাগ পর্যন্ত হতে পারে। 66 থেকে মৃত্যু পর্যন্ত শরীরের দুর্বলতা থাকলেও মানসিক এবং আধ্যাত্মিক শক্তি প্রবল থাকে। মীন রাশির জাতকরা এই সময় সকলকে মাফ করে দিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করতে চায়। এই সময় যদি বৃহস্পতি অ্যাক্টিভ থাকে তবে এরা সমাজের একজন গাইড বা গুরু হিসেবেও সম্মান লাভ করে। মীন রাশির জাতক জাতিকাদের সারা জীবনের শুভ রং নীলচে বেগুনি বা ব্লুইশ ভায়োলেট। এই রং তাদের মানসিক ভারসাম্য, আবেগকে নিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক শক্তি বাড়াতে সাহায্য করে। এবং মীন রাশির জাতক জাতিকাদের সারা জীবনের মহামন্ত্র ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র প্রত্যেক দিন 108 বার পাঠ করলে মানসিক শান্তি, কর্মে সফলতা এবং সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা নিয়ে আসে। মীন রাশির জাতক জাতিকাদের সারা জীবনের মহা উপায়: প্রতি বৃহস্পতিবার একটা হলুদ কাপড়ে 7খানা চানার দানা সাথে 1 টুকরো হলুদ এবং 1 টুকরো পাথর বেঁধে নদীতে ভাসিয়ে দিন। এতে জীবনের বাধা দূর হবে, আধ্যাত্মিকতার উন্নতি হবে। তাহলে এতক্ষণ আমি যে আলোচনা করলাম, অর্থাৎ মীন রাশির মানুষেরা যে অনুভূতির সমুদ্রে বাস করে, সেই সমুদ্রের তরঙ্গগুলো আমি আপনাদের খোঁজ দেওয়ার চেষ্টা করলাম। যারা জীবনে প্রেমের চাপে ভেঙে পড়েছেন, মনে রাখবেন আপনার হৃদয় ভাঙে না, সেটার রূপান্তর, ট্রান্সফরমেশন হয়। যারা খুঁজছেন আলোর পথ,
বিশ্বাস করুন আপনার আত্মা কিন্তু সেই আলোরই উৎস। তাই এই ভিডিওটি যদি আপনাকে স্পর্শ করে, আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, তাহলে শুধু এটা দেখবেন না, শেয়ার করুন সেই আত্মীয়, সেই পরিজন, আপনার মনের মানুষকে, আপনার প্রিয়জনকে, যিনি মীন রাশির কিন্তু আজ কোনোভাবে নিজেকে হারিয়ে ফেলেছেন। এবং কমেন্টে লিখুন, আমি নিজের সত্তাকে নতুন করে চিনলাম। আর সেই সাথে যদি চ্যানেলটি প্রথমবার আসেন, অবশ্যই অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এই প্ল্যাটফর্ম শুধু ভবিষ্যৎ বলে না, আপনার জীবনের আলোর পথও দেখায়। মনে রাখবেন, এটা কোনো রাশি নয়, আপনার জীবনের মহাকাব্য। আপনি আসবেন, জানবেন এবং একদিন নিজেকেই নতুন করে রচনা করবেন। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্ব আপনাদেরই জীবনের নতুন কোনো রহস্যের উন্মোচন নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বংহি তারামা।